আমাদের জীবনটা কেমন জানো তো, ঠিক নদীর মতো। নদীতে যেমন জোয়ার ভাটা হয়, সেরকমই আমাদের জীবনেও বহু মানুষ আসে আবার যায়। জোয়ারের সময় যেমন নদীর বহু জিনিস তুলে আনে ওপরের দিকে, সেরকমই বহু মানুষ হঠাৎ করে আমাদের জীবনে চলে আসে জোয়ারের মতোই। হয়তো তার মধ্যে গুটি কয়েক থেকে যায়, আর বাকি সব আবার ভাটার টানের মতো চলে যায়। তবে তাতে কিন্তু নদীর যেমন প্রবাহিত হওয়া থেমে যায় না, ঠিক সেরকমই আমাদের জীবনও কিন্তু থেমে থাকে না কারোর জন্যই। হ্যাঁ, হয়তো সাময়িক দুঃখ কষ্ট হয় ঠিকই, তবে একটা না একটা সময় আমরা সেটাও কাটিয়ে উঠি নিজেদের প্রয়োজনে, এগিয়ে চলার তাগিদে। বাবাই যে আজকের একটা জায়গায় যাবে, সেজন্য আমার একটু মন খারাপ। কারণ কি বলতো, দুজনের মধ্যে যে কোনো একজন যদি বাড়িতে না থাকে না, ভালো লাগে না কোনো কিছু। সবাই মিলে থাকলে বেশ আনন্দ হয়, মজা হয়। তবে দেখো, কাজ থাকলে তো বাইরে যেতেই হবে, তাই না? বাড়িতে থাকলে তো হবে না, কাজের জন্য হলেও বাইরে যাওয়া উচিত। আর কি বলতো, কিছু কিছু ক্ষেত্রে না নিজের দরকার না থাকলেও অন্যের পাশে দাঁড়ানোর জন্য হলেও যেতে হয়। তো যাই হোক, বাবার সাথে তো কথা হয়েছে, তারপর মামা কথা বলল বেশ অনেকটা সময়। আর আমি একটু বাগানের দিকে গেছিলাম, বাগান থেকে অনেক কিছু নিয়ে এসেছি। আর একটা বিষয় কি জানো তো, আমি যতটা না মানুষের সঙ্গ উপভোগ করি, তার থেকে হাজার গুণ বেশি উপভোগ করি পশু পাখির সঙ্গ, প্রকৃতির সঙ্গ। কারণ কি বলতো, তারা না তোমাকে মানুষের মতো পাল্টা আঘাত দেবে না, পাল্টা দুঃখ দেবে না, যেটা মানুষ করে। সেজন্য আমার ভালো লাগে। আর আমি ওই যে বাগানের দিকে ছিল, আমি বাগান থেকে আসতে ও একটু পরে চলে এসেছে ঘুরে। তারপর এখানে পাখিগুলো ঘুরঘুর করছে, আর এমনিও খেতে দেওয়া হয়েছে। আমার আবার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য শরীরটা বিশেষ ভালো নেই। তো পড়তে বসলেও যেন কীরকম একটা অস্বস্তি কাজ করছে। তারপর ভাবলাম যে একটা বিস্কিট প্যাকেট বরং বের করি। তো অনেকগুলো বিস্কিট প্যাকেট আনা হয়েছিল, তার মধ্যে গুড ডে বিস্কিট প্যাকেট যে ছিল সেটাই একটা বের করলাম। মাকে কয়েকটা দিলাম, আমিও কয়েকটা খেলাম। যাকে এদিকে রেমু ঘুরঘুর করছে দেখে ওকেও বেশ খানিকটা বিস্কিট দিলাম। আর একটা বিষয় কি জানো তো, দূর থেকে দেখলে সমস্ত মানুষকেই ভালো মনে হয়, সমস্ত মানুষকে খুব সুন্দর মনে হয়, কিন্তু তাদের খুব কাছে গিয়ে দেখলে কিন্তু তাদের সাথে অনেক মিশলে বোঝা যায় যে কোথাও না কোথাও তাদের মধ্যেও এমন কিছু মনোভাব লুকিয়ে থাকে বা এমন কোনো চিন্তাধারা লুকিয়ে থাকে যেটা আসলেই ভয়ানক। তখন মনে হয় যে কেন এদের সাথে এতটা পরিচিত হলাম, কেন এদের সাথে এতটা মিশলাম। তার থেকে তো বরং অল্প স্বল্প চেনা জানা ছিল, অল্প পরিচিতি ছিল, ওটুকুই ভালো ছিল। কিন্তু কি বলতো, ওই যে আগেও বলেছি, সব কিছু আমাদের চাওয়া পাওয়ার মতো হয় না, আমাদের মনের মতো হয় না। যেটা ঈশ্বর চাইবেন সেটাই আসলে হবে। আর আমরা তো তার সৃষ্টির ক্ষুদ্র এক টুকরো অংশ। জীবনে কেউ আসবে আমাদের সাথে কিছু ভালো মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য, কেউ আসবে জীবনে কিছু শিক্ষা দেওয়ার জন্য। যে বিকেল দেখো, এখানে কাটমা কাটছে কীরকম, মানে বাড়িতে আমরা বাস করি তবুও এরা এরকম, এত উদ্ধত অবস্থা। আমি ভাবি মাঝে মাঝে যে এদেরকে যদি সেই শুরুতেই যদি বের করে দিত, তাহলে এরা কোথায় গিয়ে থাকতো আর কী করতো। এখন এদের এত বাড়বাড়ন্ত হয়েছে, কিন্তু যদি এদেরকে কোলে পিঠে করে মানুষ না করতো, এদের কাজের ব্যবস্থা, খাওয়ারের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা কোনো কিছু যদি না করে দিত, তাহলে তো বোধহয় না খেতে পেয়ে মরতো এরা। সত্যি বলতে, সবাই তো আর বসন্তর মতো হয় না, প্রমীলার মতো হয় না, তাই না? বাইরে থেকে একটু ঘুরে এলাম, দেখলাম অনেকটাই খুলে নিয়েছে অনেক কিছু। আর মা এই যে পেঁয়াজি করছে, আজকের খাওয়া দাওয়া হবে বলে ঠাকুরকে দিয়ে আসা হবে। পাখিগুলো গাছের একটা ডালে বসে কিচিরমিচির করছে এখনও, কারণ অনেকটা সন্ধ্যা হয়নি। যাই হোক, সেই জন্য ওরা হয়তো ওদের বাসায় ফিরছে। সত্যি বলতে কি জানো তো, নিজস্ব একটা যদি বাসা থাকে না, তাহলে অনেক চিন্তারই অবসান ঘটে যায়। কিন্তু পশু পাখিদের তো নিজস্ব বাসা থাকে না। কোথায় কখন ঝড় জল বৃষ্টিতে কীরকম থাকে, হয়তো কোথাও বাচ্চারা মরে যায়, কোথাও ডিম নষ্ট হয়ে যায়, আবার কোথায় হয়তো তারা একটু বড় হয়েছে কিন্তু উঠতে শিখেনি, তারা মারা যায়। কত রকম বিপত্তি, মানুষের জীবনে এরকম বিপত্তি আছে। কিন্তু কি বলতো, যদি নিজেদের একটা বাড়ি না থাকে মানুষের, সেটা আরও বড় কষ্টের। ধরো এমন একটা বাড়িতে থাকলো যেখানে হয়তো আরও কেউ থাকে, হতে পারে তাদের বংশেরই, কিন্তু অনেকটা দূরত্বের সম্পর্ক, খুব একটা কাছাকাছি সম্পর্কের নয়, তাহলে যে জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, সেটা জন্মের সময় থেকে এখন অবধি আমি বুঝতে পারছি। তার মাঝেও হাসি, ইয়ার্কি, ফাজলামি, মজা সবই করি, আবার অসুস্থও হয়ে পড়ি।
এসবই চলছে জীবনে। যাই হোক, দেখা যাক শেষ কি হয়। চলো, টাটা।